এডিসি নির্বাচনে বিজেপির প্রচার কার্যক্রমে গতি আনতে বুধবার প্রদেশ কার্যালয় প্রাঙ্গণে প্রচার গাড়ির যাত্রা শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে এই প্রচার অভিযানের সূচনা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই প্রচার অভিযান জনজাতি অধ্যুষিত এলাকার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে উন্নয়ন, শান্তি ও জনকল্যাণের বার্তা ছড়িয়ে দেবে। নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং রাজ্যের উন্নয়নের লক্ষ্যে নেওয়া বিভিন্ন কর্মসূচির প্রতি মানুষের আস্থা ক্রমশ বাড়ছে। সেই ধারাবাহিকতায় টিটিএডিসি এলাকার সর্বস্তরের মানুষের বিজেপির পাশে থাকবে বলেও আশাবাদী তিনি আরও বলেন, সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও উন্নয়নমুখী টিটিএডিসি গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। এক কথায় বিজেপি এডিসি নির্বাচন ঘিরে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে। এই প্রচার গাড়িগুলি বিভিন্ন এডিসি কেন্দ্রগুলিতে ঘুরে বেড়াবে। যেভাবে আমরা ইলেকশন করে থাকি তার মধ্যে একটা পার্ট হচ্ছে যে আমাদের যে বিভিন্ন যে সাজসজ্জার যে একটা রথ বা গাড়ি আমরা সবসময় সমস্ত জায়গায় ঘুরবে এবং ভারতীয় জনতা পার্টির যে সরকার যেভাবে আমরা কি কাজ করেছি জনজাতি অঞ্চলের জন্য সেই বিষয়ে প্রচার প্রসার করে। এর জন্য আজকে এখানে ফ্ল্যাগ অফ হলো। আমাদের সাথে ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি আছেন, রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, এবং যিনি ইনচার্জ আজকে আমাদের এই এডিসি যে ইলেকশন সেটাকে দেখছেন, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। এবং এটা সমস্ত এডিসি এলাকায় ঘুরবে, ঘুরে যে প্রচার প্রসার এবং আমাদের অনেক কিছু আছে যেগুলো সাধারণ মানুষ যারা জনজাতি মানুষ যারা আছেন তারা অনেকে জানেন না, তো সেই বিষয়ে গিয়ে এইগুলো প্রচার প্রসার করা, এটা আমাদের একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ক্যাম্পেইন। তো এটা আজকে ফ্ল্যাগ অফ হলো এবং আশা করি সমস্ত জায়গায় যাবে এবং এটার আমরা ফল আমরা পাবো। স্যার, এখন পর্যন্ত নির্বাচনে আপনি অনেক জায়গায় প্রচার করছেন, কীরকম সারা পাচ্ছেন? রেজাল্ট তো আমরা আপনারা আগেই জানেন যে নির্বাচনী সারা তো আমরা সমস্ত ত্রিপুরাতেই ভালো পাচ্ছি এবং বিভিন্ন পার্টির থেকে বিশেষ করে আপনার সাথে যারা ছিল প্রচুর যারা নেতা নেতৃবৃন্দ আছেন তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে এসে জয়েন করছেন, আরও আসছেন, আরও ইচ্ছা প্রকাশ করছেন। বুঝতে পারছেন যে যেভাবে এতদিন ধরে জনজাতি অধ্যুষিত এলাকায় যেভাবে কমিউনিস্টরা শাসন করেছে, এর আগেও অনেক ধরনের ছোট ছোট পার্টি শাসন করেছে, কংগ্রেসও শাসন করেছে, তাদের দিয়ে অ্যাকচুয়ালি জনজাতি অধ্যুষিত এলাকায় কোনো রকমের সেখানে ডেভেলপমেন্ট হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আপনারা দেখেছেন যে জনজাতিদের যেভাবে উন্নয়নের দরকার সেই কাজটা উনি করছেন এবং উনার যে মার্গদর্শন সামনে রেখে আমরাও ত্রিপুরা সরকারও সেইভাবে কাজ করছি। মানুষ বুঝতে পারছে যে ভাওতা দিয়ে রাজনীতি চলবে, সত্যিকারের অর্থে কাজ করতে হবে। বলছি না কাজ একদম 100% আমরা করে ফেলছি, কিন্তু আমাদের একটা প্রচেষ্টা ছিল এবং এখনও আছে এবং আমরা আগামী দিনও করব এবং মানুষ সেটা বুঝতে পেরে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া আমাদের যে জনজাতি এলাকা আছে সেখানে উন্নয়ন হবে, উন্নয়নের নামে উন্নয়ন এবং সেখানে আমরা করাপশন এক্সট্রিম আমরা দেখেছি এবং এটা বুঝতে হবে। এখানে অনেককে দেখা গেছে অফিসারদেরকেও দাঁড় করিয়েছে, যে সেই অফিসারের কি রোল ছিল সেটাও কিন্তু আমরা বের করবো আগামী দিন। তো এগুলো আছে, আমরা আস্তে আস্তে করে সবকটাই কিন্তু আমরা দেখবো এগুলো এবং মানুষের কাছে আমরা তুলে ধরবো বিষয়গুলো। আর আবার আমি আপনাদের মাধ্যমে বলছি যে আমরা যেভাবে গায়ের জোর ব্যবহার করে এবং একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে রাজনীতি, সেটার শেষ হওয়ার পথে এইভাবে চলবে না। সব ভারতবর্ষের সব জায়গার মধ্যেই আমরা ভারতীয় জনতা পার্টি এখন সরকার গঠন করছে, আর এটা তো একটা এডিসি এলাকা, সেখানে আপনারা দেখবেন রেজাল্ট বেরোবে, তখন বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টির যে অবস্থান কোন জায়গায় গিয়ে